তুমি যে কড়া পারফিউম মেখে বাহিরে বের হও, তুমি কি ভাবো নিজেকে অনেক দারুণ লাগছে? বোন আমার, তুমি যখন পারফিউম মেখে পরপুরুষের সামনে দিয়ে হেঁটে যাও, যত পুরুষের সামনে দিয়ে তুমি হেঁটে যাও, প্রত্যেকের সাথে তুমি জেনার ব্যভিচারিণীর খ্যাতি পাচ্ছ। বোন আমার, তুমি যে এত বড় বড় নখ রাখো, তুমি কি নিজেকে খুব স্মার্ট ভাবো? কিন্তু আমি তো তোমার সাথে বনের পাখির মিল পাই। মহান রব্বুল আলামিন তোমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, তোমাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। তাহলে কেন বনের পশু পাখিকে অনুসরণ করো? বোন, তুমি যে এত উঁচুতে চুল বাঁধো, তুমি কি ভাবো তোমাকে অনেক সুন্দর লাগছে? কিন্তু আমি তো তোমাকে উটের সাথে মিল খুঁজে পাই। তাহলে কেন উট স্টাইল অনুসরণ করো? বোন আমার, তুমি যে কড়া পারফিউম মেখে বাহিরে বের হও, তুমি কি ভাবো নিজেকে অনেক দারুণ লাগছে? বোন আমার, তুমি যখন পারফিউম মেখে পরপুরুষের সামনে দিয়ে হেঁটে যাও, যত পুরুষের সামনে দিয়ে তুমি হেঁটে যাও, প্রত্যেকের সাথে তুমি জেনার ব্যভিচারিণীর খ্যাতি পাচ্ছ। তা কি তুমি জানো? বোন, তুমি যে টাকনোর উপরে কাপড় পরো, তুমি কি ভাবো তোমাকে অনেক কিউট লাগছে? তুমি কি জানো টাকনোর নিচের যে অংশ কাপড় নেই, সে অংশ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট। তাহলে কেন প্লাজো পায়জামা টাকনোর উপরে পরো? বোন আমার, তুমি যে অহংকার করো, তোমার পিছনে অনেক ছেলে ঘুরে বেড়ায়, তুমি কি জানো পচা বাসি খাবারের চারপাশে মশামাছি বেশি ভিড় করে? তাহলে কেন এত অহংকার করো? অনেক তো হলো, এইবার পবিত্র কোরআনের এই আয়াতটি খেয়াল করো। নারীরা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। সূরা আজহাব আয়াত 33। ও বোন, ফিরে চলো, এখনো সময় আছে, জান্নাত যে তোমারই অপেক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন।